আজকে আমি এমন একটা দোকানে জিলাপি খেতে আসছি যে জিলাপি কেউ যদি একবার খায় তাইলে তাকে বারবার ফিরে আসতে হবে এই দোকানে। আমার মনে হয় এই জিলাপি যদি 1000 টাকা কেজিও হয় তাও সবার উচিত একবার ট্রাই করা। তো আজকে আমরা যখন জিলাপি খেতে আসছি তখনও মামা জিলাপি বানানো শুরু করেনি, তার শুরু করতে নাকি আরো 10 মিনিট লাগবে। তো আমরা আশেপাশে একটু ঘুরে বেড়াই, চলে আসলাম আবার দোকানে এসে দেখি বানানো শুরু করেছে। তো আমি দাঁড়াই থেকে দেখতেছিলাম কিভাবে কি করতেছে। গল্পে গল্পে জানতে পারলাম মামার এই জিলাপি নাকি আশেপাশের মধ্যে অনেক ফেমাস, অনেক দূর দূরান্ত থেকে নাকি মানুষ আসে। আর আসবেই বা না কেন, আমি যেমন এর আগে খেয়ে আবার আসছি। জিলাপি বানানো শেষ হতে হতে এটার লোকেশনটা বলেনি। এটার লোকেশন হচ্ছে সিংড়া থেকে নাটোর যাওয়ার পথে, অর্থাৎ শেরকুল বাজারের বাম পাশে। দোকানটা আহামরি বড় না, একদম ছোট, তবে এই দোকানে আসলে আলাদা একটা ফিল পাওয়া যাবে। দোকানটা পুকুরের উপরে করা, আর বসে থেকে আশেপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। বক বক করতে করতে জিলাপি হাজির। এখন খেয়ে দেখি কি অবস্থা। জিলাপিটা মুখে দিতেই আলাদা একটা ভাইব পেলাম। কেননা আমরা নর্মালি যে জিলাপিগুলা খাই সেই জিলাপির বাইরে শক্ত হলেও ভিতরে নরম হয়, বাট এই জিলাপির ক্ষেত্রে তা ব্যতিক্রম। এটার ভেতরেও যেমন শক্ত, বাইরেও তেমনই শক্ত, একদম মুচমুচে জিলাপিটা। আর খেতে সেটা তো অসাধারণ। চিনির কম্বিনেশনটাও একদম পারফেক্ট, বলা যেতে পারে একদম জিলাপি পারফেক্ট কম্বো। জিলাপিটা খেয়ে এতই ভালো লাগলো তাই বাড়ির জন্য কিছুটা পার্সেল করে নিলাম। তো জিলাপিটা খেয়ে আসলেই খুবই ভালো লাগলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।